বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের একাদশ শ্রেণী তথা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি ভূগোলের 2 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রে সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 441 নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার 21 এবং 443 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 22, এই দুটি সেটে সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে মডেল কোশ্চেন পেপার 1 দিয়ে শুরু করছি। মডেল কোশ্চেন পেপার 21, প্রথম প্রশ্ন, জ্যোতির্বিজ্ঞানী বিজ্ঞানী ও ভূগোলের জনক রূপে গণ্য করা হয় অপশান এতে নিকোলাস কোপারনিকাস। 2 নম্বর প্রশ্ন, ভূমিরূপবিদ্যা, জলবিদ্যা, মৃত্তিকা ভূগোল, জীবভূগোল, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, ভৌমজলবিদ্যা স্থানটি কোন ভূগোলকে নির্দেশ করছে? অপশান সিতে প্রাকৃতিক ভূগোলকে নির্দেশ করছে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদের প্রবক্তা হলেন অপশান সিতে জিন্স ও জেফ্রিস। 4 নম্বর প্রশ্ন, ভূত গঠনকারী উপাদানগুলির মধ্যে সর্বাধিক হল অপশান এতে অক্সিজেন। 5 নম্বর প্রশ্ন, সমুদ্র তলের উত্থান ও পতনজনিত আলোড়নকে বলে অপশান সিতে ইউস্ট্যাটিক আলোড়ন। পরের প্রশ্ন, শ্রেয়া টিভিতে খবর দেখেছিল, হঠাৎ টিভি স্ক্রিনে ভেসে উঠল বিজ্ঞানী স্টিফেন হকিং প্রয়াত হয়েছেন। শ্রেয়ার মনে পড়ল ওই নামটা পৃথিবীসহ সমগ্র ব্রহ্মাণ্ডের উৎপত্তি সংক্রান্ত এক তত্ত্বের সঙ্গে জড়িত। তিনি এই তত্ত্বটি সর্বাধুনিক ব্যাখ্যাকার। মার্কিন পদার্থবিদ এডুইন হাবল এই তত্ত্বের প্রথম প্রবক্তা। এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হল অপশন সিতে বিগ ব্যাং তত্ত্ব। 7 নম্বর, প্রদত্ত চিত্রে স্পর্শক বরাবর তীর চিহ্ন দ্বারা চিহ্নিত আলোড়ন হল অপশান বিতে গিরিজনী আলোড়ন। অন্তঃগুরুমণ্ডলের অপর নাম অপশান ডিতে নিফেসিমা। কোন তথ্যটি অগ্নুৎপাতের ফলাফলের সঙ্গে জড়িত নয়? অপশান বিতে ভূত্বকের ভারসাম্য নষ্ট করে না। 10 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর অপশান সিতে পিউম, অগ্নুৎপাতের সময় নির্গত সাদা ও ধূসর বর্ণের শিলাখণ্ড। 11 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া একটি স্থিতিশীল প্রাকৃতিক মাধ্যম হল আবহাওয়া ও বিভিন্ন উপাদান। 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাগুলিকে একত্রে বলে অপশান এতে অ্যারোসোল। 13 নম্বর প্রশ্ন, রাসায়নিক গঠন অনুসারে বিষমমণ্ডলের স্তরগুলিকে উপর থেকে নিচে পর্যন্ত ক্রমান্বয়ে সাজালে যা পাওয়া যায় তা হল অপশান ডিতে হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায় তাকে বলে অপশান ডিতে ম্যাগনেটোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস ধ্বংসকারী প্রধান গ্যাসটির অপশান বিতে ক্লোরোফ্লোরোকার্বন। 16 নম্বর প্রশ্ন, কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদের পক্ষে প্রথম মত প্রকাশ করেন? অপশান সিতে কার্ল রিটার। 17 নম্বর প্রশ্ন, প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখক হলেন অপশান বিতে ব্লাস। 18 নম্বর প্রশ্ন, এ সভ্যতার আদিপূর্বে মানুষ ছিল শিল্প নির্ভর, কারণ আর উদ্ভিদ প্রাণীর গ্রাস্তকরণের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সূচনা ঘটে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো। অপশান ডিতে এ ভুল কিন্তু আর ঠিক। 19 নম্বর প্রশ্ন, কোনটি অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পর্কিত? অপশান ডিতে কুইনারি। 20 নম্বর প্রশ্ন, ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীকে নির্দেশ করে তা হল অপশান সিতে বাজার বাগান কৃষি। 21 নম্বর প্রশ্ন, কার্পাস উৎপাদনের প্রথম স্থানাধিকারী দেশ হল অপশান সিতে চীন। 22 নম্বর প্রশ্ন, আখ উৎপাদনে বর্তমানে বিশ্বের তৃতীয় স্থানাধিকারী দেশ হল অপশান ডিতে চীন। 23 নম্বর প্রশ্ন, বিবৃতি এতে ভারতে অধিকাংশ জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ হয়, কারণ আর স্বল্প উৎপাদন ও ক্ষুদ্র কৃষিজুত কৃষিজমির উপর জনসংখ্যার চাপ ও প্রযুক্তিবিদ্যার অভাব এই কৃষির অন্যতম বৈশিষ্ট্য। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 24 নম্বর প্রশ্ন, রিটুন যে ফসলের চাষের সঙ্গে যুক্ত তা হল অপশান বিতে আখ চাষ। 25 নম্বর প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হলো অপশান এর সঙ্গে অপশান সিটাই ঠিক। 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে ডি।
পরের প্রশ্ন, ইন সিটু লিচিং খনি পদ্ধতিতে উত্তোলিত হয় অপশান ডিতে ইউরেনিয়াম। ওপেন পিট খনি পদ্ধতিতে কোন প্রাকৃতিক উপাদানের উপর ঋণাত্মক প্রভাব পড়ে? অপশান ডি জলবায়ু ও বায়ুর উভয় ক্ষেত্রে। 18 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো? অপশান সিতে মালদ্বীপ। গাঙ্গেয় সমভূমির নবীন পরিমাটি গঠিত অঞ্চলকে বলে? অপশান এতে খাদার। আরাবল্লী বিন্ধ্য পর্বতের মাঝে অবস্থিত মালভূমি হল? অপশান বিতে মালব মালভূমি। 31 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জলচুক্তি সম্পর্কিত কোন তথ্যটি ভুল? অপশান বিতে গঙ্গা জলচুক্তি নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হয়। 32 নম্বর প্রশ্ন, উৎস ব্রহ্মগিরি বাঁধ, মেতুর বাঁধ, উপনদী ভবানী, হেমবতী, মোহনা, বঙ্গোপসাগর, তাহলে এই স্থানটি কোন নদীকে নির্দেশ করে? অপশান ডিতে কাবেরী নদীকে নির্দেশ করে। পরের প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ড্যাশ বলে? অপশান ডিতে কয়ার বলে। ব্রহ্মপুত্র হলো একটি? অপশান এতে পূর্ববর্তী নদী। 35 নম্বর প্রশ্ন, কাবেরী নদীর জলবন্টন নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে তা হলো? অপশান সিতে কর্ণাটক ও তামিলনাড়ু। মডেল কোশ্চেন পেপার 22। প্রথম প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান বিতে এরাটোস্থেনিস। 2 নম্বর প্রশ্ন, উল্লিখিত বিষয়গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? অপশান ডিতে রাজনৈতিক ভূগোল। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জিন্স ও জেফ্রিস যে ব্যাখ্যা দিয়েছেন সেটি হলো? অপশান এতে জোহারি বা জোহার তত্ত্ব। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম মতবাদটি দিয়েছেন? অপশান বিতে কান্ট। 5 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো? অপশান সিতে গ্রানাইট। 6 নম্বর প্রশ্ন, প্রাপ্ত কোন জোড়াটি সঠিক? এখানে সঠিক উত্তরটি অপশান বিতে 1, 2, 3 ঠিক এবং 4 হচ্ছে ভুল। তারপরে 7 নম্বর প্রশ্ন, আজ দিদির জন্মদিন, সারপ্রাইজ দেওয়ার জন্য দিদির প্রিয় চকো লাভা কেক বানালাম। সারপ্রাইজ পেয়ে দিদি খুব খুশি, কেক কাটলে ভেতরে থাকা উত্তপ্ত তরল চকোলেট বেরিয়ে আসে। একইভাবে প্রকৃতিতে ভূ অভ্যন্তরে সঞ্চিত যে উত্তপ্ত ও তরল বস্তু ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে কি বলে? অপশান এতে লাভা। 8 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে তা হলো? অপশান বিতে স্ট্রম্বোলি। পরের প্রশ্ন, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? অপশান ডিতে জাপানকে। 10 নম্বর প্রশ্ন, ভূমিকম্প বা সিকুয়েক কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশান এতে এবারহার্ট রুডলফ। 11 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রে ডট লাইন অংশটি বহির্জাত প্রক্রিয়া কোন পর্যায়কে চিহ্নিত করেছেন? অপশান বিতে অবরোহণ প্রক্রিয়াকে। 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে? অপশান বিতে স্ট্র্যাটোস্ফিয়ার। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অরোরা বা মেরু প্রবাহ সৃষ্টি হয়? অপশান ডিতে থার্মোস্ফিয়ারে। 14 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সম্পর্কিত কোন তথ্যটি ভুল? অপশান সিতে এই স্তরে আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করতে সক্ষম। 15 নম্বর প্রশ্ন, মানবীয় ভূগোলের জনক বলা হয়? অপশান এতে ভিদাল দা লাপ্লাসকে। 16 নম্বর প্রশ্ন, পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলা হয়? অপশান ডিতে গোল্ড কলার ওয়ার্কার্স। 17 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো? অপশান বিতে ডপসন। 18 নম্বর প্রশ্ন, মানুষ পরিবেশ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোন তথ্যটি সঠিক? অপশান ডি সবকটি প্রযোজ্য। 19 নম্বর প্রশ্ন, কৃষিকাজ, মৎস্য চাষ, পশুপালন ও শিকার বৃত্তি, বনজ সম্পদ সংগ্রহ এই অর্থনৈতিক কাজকে বলা হয়? অপশান এটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ। 20 নম্বর প্রশ্ন, পশুপালন ও শস্য উৎপাদন একসঙ্গে করা হয়? অপশান বিতে মিশ্র কৃষিতে। 21 নম্বর প্রশ্ন, বাগিচা পৃথিবীর কফিপাত্র বলা হয় ড্যাশকে? অপশান সিতে ব্রাজিলকে। তুলা উৎপাদন ও ব্যবহারের নিরিখে ড্যাশ বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশ? অপশান বিতে চীন। 23 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মিশ্র কৃষি বলয় কোনটি? অপশান ডিতে ইউরেশিয়া। 24 নম্বর প্রশ্ন, মার্কেন্ট গার্ডেনিং কথাটি যে দেশে বহুল প্রচলিত তার নাম? অপশান ডিতে যুক্তরাজ্য। 25 নম্বর প্রশ্ন, খননের ফলে পরিবেশগত যে সমস্যা উদ্ভূত হয় না তা হলো? অপশান সিতে নদীর গতিপথ পরিবর্তিত হয়। 26 নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা কোন ফসল চাষের জন্য আদর্শ? অপশান বিতে কার্পাস। 27 নম্বর প্রশ্ন, রিটুন কৃষি কোন ফসলের সঙ্গে জড়িত? অপশান সিতে ইক্ষু। 28 নম্বর প্রশ্ন, সঠিক ভেন চিত্র চিহ্নিত করে দাক্ষিণাত্য মালভূমি, সাতপুরা মহাদেব, মহাকাল পর্বতের মধ্যে সম্পর্ক নিরূপণ করো? অপশান সিটাই ঠিক। 29 নম্বর প্রশ্ন, কোন প্রতিবেশী দেশকে এশিয়ার হৃদয় হিসেবে অভিহিত করা হয়েছে? অপশান এতে আফগানিস্তানকে। 30 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো? অপশান বিতে আনাইমুদি। 31 নম্বর প্রশ্ন, কোন জোড়াটি সঠিক নয়? অপশান ডিতে পশ্চিম হিমালয় মাউন্ট এভারেস্ট। 32 নম্বর প্রশ্ন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল? অপশান ডিতে তাপ্তি। 33 নম্বর প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গার গতিপথ ক্রমান্বয়ে সাজালে হয় গঙ্গোত্রী, হিমবাহ, হরিদ্বার, মুর্শিদাবাদের লুধিয়ানা এবং সাগরদ্বীপ।
34 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি অধিক খরস্রোতা। কারণ আর দাক্ষিণাত্য মালভূমি তরঙ্গায়িত খাড়া ঢালযুক্ত এবং কঠিন শিলা দ্বারা গঠিত হওয়ায় পার্শ্বক্ষয়ের পরিমাণ কম। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি অপশন এতে এ ও আর দুটি সঠিক। আর এর সঠিক ব্যাখ্যা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন বা লাস্ট সেটের লাস্ট প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। কৃষ্ণা জলবিবাদ মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। নর্মদা জলবিবাদ গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। কাবেরী জলবিবাদ তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। যমুনা জলবিবাদ উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।